যার জন্য পরিবার সমাজ ত্যাগ করেছিলেন। কে জানতো সেই মানুষটি তার সাথে প্রতারণার আশ্রয় নেবে? কে বা জানতো পরিবার সমাজ এমনকি নিজ ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে বিয়ে করা মানুষটি তার বিশ্বাস আর ভালোবাসাকে পুঁজি করে তার অর্থ সম্পদ লুটে নিয়ে নিঃস্ব করে ছাড়বে। ধর্মান্তরিত হয়ে বিয়ে করা ভালোবাসার মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন মুন্সিগঞ্জের বাসিন্দা মৌসুমী হক। শুধু প্রতারণাই নয়, সাবেক স্বামী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক লুটে নিয়েছেন তার জমানো অর্থ, স্বর্ণালংকার সহ মাথা গোজার ফ্ল্যাটটিও। ধর্মান্তরিত করার প্রমাণ দেওয়া আছে, সে আমাকে ধর্মান্তরিত করেছে, সমস্ত প্রমাণ দেওয়া আছে। তার অভিযোগ, ভালোবাসার নামে তার জীবন ও সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। মৌসুমী হকের ভাষ্য অনুযায়ী 2011 সালে তিনি মোজাম্মেল হক মুন্নার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় তাদের সম্পর্ক ছিল বিশ্বাস আর ভালোবাসা। 2021 সালে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মৌসুমী হক নাম ধারণ করেন এবং তাদের আবারও বিয়ে হয়। কে জানতো এ সম্পর্ক ভালোবাসার মোড়কে এক সুদূর প্রসারী প্রতারণার জাল। মৌসুমী হক অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে ধীরে ধীরে মুন্না তার কাছ থেকে 18 ভরি স্বর্ণালংকার, নগদ বেশ কয়েক লাখ টাকা ও রাজধানীর উত্তরায় তার মালিকানাধীন একটি ফ্ল্যাট কৌশলে নিজের দখলে নিয়ে নেন। এ সবকিছুই ঘটে তার অজান্তেই, যখন তিনি ভালোবাসার সম্পর্কে মগ্ন ছিলেন। 2024 সালের মার্চ মাসে মৌসুমী হকের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। যে মানুষটিকে তিনি বিশ্বাস করেছিলেন সেই মুন্না তাকে জোরপূর্বক তালাক দিয়েছে। এই তালাক শুধু একটি সম্পর্ক ছিন্ন করেনি, বরং তার জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। তালাকের পর যখন মৌসুমী তার নিজের অর্থ সম্পদ ফেরত চান, তখন মুন্না তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর যখন তিনি আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, তখন মুন্না তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। গত রবিবার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মৌসুমী হক তার এই করুণ কাহিনী তুলে ধরেন। এ সময় তার চোখে ছিল হতাশা আর কণ্ঠে ছিল ন্যায় বিচারের আকুতি। তিনি সাংবাদিকদের কাছে তার হারানো সম্পদ ফিরে পাওয়া এবং অভিযুক্ত মোজাম্মেল হক মুন্নার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সার্বিকভাবে সাহায্য সহযোগিতা কামনা করেন। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত প্রতারণার গল্প নয়, এটি ভালোবাসা ও বিশ্বাসের উপর এক ভয়াবহ আঘাত। এর মাধ্যমে সমাজের দুর্বল শ্রেণীর মানুষের উপর ক্ষমতাশীলদের নিপীড়নের চিত্র ফুটে ওঠে। আশা করা যায় আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মৌসুমী হক তার সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার পাবেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।